তো বিবাহ করার জন্য কয়েকটি শর্ত রয়েছে, আমি সংক্ষেপে আমার আলোচনা গুটিয়ে আনছি। সম্মানিত উপস্থিতি, আপাতত আপনাদের 4টি শর্তের কথা বলবো। কয়টি শর্ত? 1 নাম্বার শর্ত, মেয়েকে রাজি হতে হবে। বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাযানা, কোন মেয়েকে বিবাহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেই মেয়ের অনুমতি না নেওয়া হয়। অর্থাৎ আপনার মেয়ে যেই ছেলের সাথে বিবাহ করতে চায় সেই ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিতে হবে। জোরপূর্বক কোনো জায়গাতে সম্পদশালী সরকারি টাকলা এরকম দেখে জোরপূর্বক বিবাহ দেওয়া যাবে না, জোরপূর্বক বিবাহ করা যাবে না। 2 নাম্বার, বিবাহ করার জন্য ওলি সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি ওয়া শাহিদাইনে, অভিভাবক ছাড়া বিবাহ হয় না, আর 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। তাহলে বিবাহ হওয়ার জন্য সাক্ষী, অভিভাবক লাগবে আর 2 জন সাক্ষী লাগবে। বিবাহ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে কথা বলেন? আর আপনি যেই খাতায় বিবাহ করেছেন সেই খাতায় কয়জন সাক্ষীর জায়গা আছে কথা বলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 2 জন সাক্ষীর কথা বললেন আর আপনি খাতায় 4 জন সাক্ষীর জায়গা রাখলেন, তো এই খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহারের যোগ্য কিনা আপনি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফান্নিকাহুয়া বাতিল ফান্নিকাহুয়া বাতিল ফান্নিকাহুয়া বাতিল। কোন মেয়ে যদি তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ করে, পালিয়ে গিয়ে বিবাহ করে, পিতামাতার অনুমতি না নিয়ে যদি বিবাহ করে, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। যেই সকল নারী পুরুষ পালিয়ে গিয়ে বিবাহ করেছে তাদের বিবাহ বাতিল। যেই সকল নারী পুরুষ কোন কোর্টে গিয়ে বিবাহ করেছে তাদের বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুজাউযুল মারাতুল মারআতা ওয়া লা তুজাউযুল মারআতু নাফসাহা, কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না, আবার অন্যকে বিবাহ দিতে পারে না। তো পিতামাতা রাজি নয়, এখন খালা বলছে, বেটি তোরা তো বিবাহ করতে ইচ্ছুক, আমার কাছে চলে আয়, আমি তোদের বিবাহ দিচ্ছি। এখন ওই খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গিয়েছে নিজেই বুঝতে পারেনি। তো বিবাহ করার জন্য আপনার এরকম শর্ত লাগবে। এবং আরেকটি শর্ত হলো, সেটা বিবাহ করার জন্য স্ত্রীকে মোহর দেওয়ার ক্ষমতা লাগবে। কি লাগবে বলেন তো? স্ত্রীকে মোহর দেওয়ার ক্ষমতা। মোহর সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, যা করার ইচ্ছা যদিও ছিল, সময় সংক্ষেপ।